শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো আর সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অনেক কিছু থাকছে যেগুলো দেখতে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল বেলা মাছ নিয়ে হাজির। তো তোমরা হয়তো ভাবছো মাছগুলো কেনা না বন্ধুরা, আমাদের বাড়িতে প্রত্যেকজনেরই প্রত্যেক ফ্যামিলিরই একটা একটা করে পুকুর আছে। তো সেরকম কাকা শ্বশুরের ঘরেও পুকুর আছে। তো কাকা শ্বশুরের পুকুরে আজকে মাছ ধরেছে। তো সকালবেলায় ছোট মাছ বড় মাছ দিয়ে গেছে। তো এখন এগুলো রান্না করব, সেজন্য আমি এখানে রেডি করে রেখেছি। আর শাশুড়ি মা এদিকে সবজি কেটে দেওয়ার জন্য হাঁটাহাঁটি করছে, দেখতে পাচ্ছ। আর এদিকে বাচ্চারা উঠানে খেলছে, উঠানটা অনেকটাই বড়, দেখেই বুঝতে পারছো। আর বরমশাই এদিকে দেখো কাজে ব্যস্ত, কারণ হচ্ছে বাড়িতে তো কেউই থাকি না আমরা। আর বাড়ির অবস্থা কি হয়ে আছে দেখে তোমরা বুঝতেই পারছো। তোমরা হয়তো ভাবছো বাড়ির এই অবস্থা, আমরা এসে কিভাবে থাকছি। 1-2 দিনের জন্য এসে আর কি করব বলো তো। তো আমার ভাসুর এসে কিছুটা করে দিয়ে গেছে, আর এখন আমার হাজব্যান্ড কিছুটা করছে। তো এখানে দেখো, এই যে দেখো বাথরুমে জল, আমাদের বাড়িতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা, যার কারণে আমাদের কারোরই থাকা হয় না। কেন বলো তো, আমাদের বাড়িতে জলের ভীষণ সমস্যা। কি বলবো, অনেক রকমভাবে চেষ্টা করা হয়েছে, কোনো কিছুতেই কিছু হয়নি। তো এখন সাপ্লাই দিয়েছে, আমরা যখন ছিলাম তখন কিন্তু সাপ্লাইটা ছিল না। সাপ্লাই দেওয়ার পরও জলের সমস্যা। কেন বলো তো, এক টাইমই জল আসে, তাও বেশি কতক্ষণ থাকে না, অল্প কতক্ষণ থেকে চলে যায়। সেটা হচ্ছে জলের সমস্যা। কারণ হচ্ছে আমরা ঘুম থেকে উঠেই প্রত্যেকেরই জল হচ্ছে একদম আসল। জলটা যদি ঠিকভাবে না পাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো। তো যাই হোক, সেটা তো অনেক ভিডিওতেই আমি বলেছি, আজকে আবার বলে দিলাম। এখানে দেখো আমার শাশুড়ি মা সবজি নিয়ে একদম বসে যাচ্ছে কাটতে, আর ছেলে মেয়েরা তো খেলতে খেলতে ওদের মাথায় কি ভূত চাপলো দেখো, এসে পড়েছে পুকুরে মাছ ধরবে নাকি। ওরা বাড়িতে আসলে কি বলবো, হঠাৎ করে এই করবে সেই করবে, ওরা খুশিতে আত্মহারা হয়ে যায়। ওরা বাড়িতে আসলে কিছু না কিছু করতেই থাকে। সত্যি কথা বলতে কি, গ্রামের বাড়িতে আসলে আমাদের যেমন আনন্দ হয়, ঠিক তেমনি বাচ্চাদেরও ভীষণ আনন্দ মনে। এই যে উপরে দেখতে পাচ্ছ এ দুটো হচ্ছে আমার দেবরের ছেলে, আমার অনেক ভিডিওতেই দেখেছো। তো আমার দেবর যা আর 2 ছেলেকে নিয়ে ওরাও এসেছে, আমরাও এসেছি। আর আরেকজন যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের গেঞ্জি পরা, এটা হচ্ছে আমার ভাগ্নে। তো যাই হোক, ওরা সবাই মিলে এখন দেখো পুকুরে নেমেছে মাছ ধরবে বলে। কত ডাকছি, এরপরও উঠবে না, ওরা মাছ ধরবেই ধরবে। আর আমার মেয়েটার কাণ্ড দেখো, নেমে শুধু চিৎকার দিচ্ছে, এই দাদা এই দাদা এই দাদা, সবাই তো দাদা, তো ও তো সবার ছোট, শুধু চিৎকার দিচ্ছে। আমি বারবার বলছি উঠতে, না উঠছে না। এত কাজের ফাঁকে একটু একটু করে ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। সত্যি বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, তোমরা কেউ মিস করো না, পুরো ভিডিওটা দেখো। বাচ্চারা আর কি করে না করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ওদেরকে তো অনেকবার ডাক দিলাম, ওরা উঠছেই না। ওরা মাছ ধরবে তারপর উঠবে, শেষ অবধি একটা মাছ তো ধরতেই পারেনি, পুরো জামা কাপড় ভিজিয়ে তারপর উঠেছে। ভাবতে পারছো, আমার এদিকে কাজও পড়ে আছে। তো যাই হোক, রান্নাবান্না তো সেরে নিলাম। তারপর দেখো বিকেলবেলা এসে পড়েছি দেবরের ক্ষেতে। তোমাদেরকে তো বললাম যে দেবরের ক্ষেতে গিয়ে কি লাগাচ্ছে না লাগাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এটা হচ্ছে আমার ছোট জা আর দেবর। তো দেবর আর ছোট জা এখানে এসেছে ঝিঙ্গে লাগাতে। তো ওরা ঝিঙ্গে লাগিয়ে নিয়েছে, আমি একদম লাস্ট মোমেন্টে এসেছি, কারণ আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করেছি। তো রেস্ট করার ফাঁকেই
মানে ফাঁকে দিয়ে উঠে দেখলাম যে আরে বাবা বেলা শেষ হয়ে যাচ্ছে, এদিকে আমার তো খেতে যাওয়া মিস হয়ে যাচ্ছে। তারপর উঠে দেখলাম যে দূর থেকে এই যে দেখা যাচ্ছে এগুলো আমাদের বাড়ি, তো বাড়ি থেকে দেখা যাচ্ছে ওরা খেতে। আমি ফটাফট চলে আসলাম। আর এই যে দেখো বর্ষা মা, ও আমার সাথে আছে, আমার ভাসুরের মেয়ে। তারপর হাঁটতে হাঁটতে মানে সামনের দিকে এগোচ্ছি। আমার কাকি শাশুড়িও এখানে এসেছে। এরপর মানে চারদিকের মানে ভিউটা একবার দেখো কতটা সুন্দর লাগছে। মানে এখন সব দেখো জমি একদম খালি খালি, খুব ভালো লাগছে দেখতে। আর চলো এখন দেখাই তোমাদেরকে আমার দাদা শ্বশুর, তারপর মানে দাদি শাশুড়ি, সরি, তো জেঠা শ্বশুর, জেঠু, সবাই মানে সবাইকে এখানে দেওয়া হয়েছে। এই যে টিলাটা, ছোট্ট করে টিলাটা, এখানে নাকি আমাদের মানে পূর্বপুরুষ যারা যারা মানে এখন আর নেই, মারা গেছে, ওনারা সবাই এখানে এই টিলাটার মধ্যেই আছে। তো যাই হোক, এসেছি যখন একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ হচ্ছে আমার কাকা শ্বশুর মানে আমার দাদা শ্বশুরের মন্দির তৈরি করবে এখানে, তো সেজন্য এই জায়গাটা পরিষ্কার করেছে। তো এখানে দেখো আরেক কাকা কাকিমা কি জানি সবজি লাগাচ্ছে। ওনারা দেখে বলছে, বৌমা তুমি কি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ আমি ভিডিও করছি। বলছে ঠিক আছে করো করো, তোমার ছেলেকে দেখাবে। আমি বলি আচ্ছা ঠিক আছে। মানে ওনারা একটু মজা করছে আমার সাথে। তো যাই হোক, সত্যি কথা বলতে কি বন্ধুরা, বাড়িতে আসলে না এত মজা হয়, এত মজা হয়, মানে যেতেই ইচ্ছে করে না। এই একদিনের জন্য এসে একটু একটু করে এতগুলো ভিডিও করেছি, তোমাদের সাথে তো সবগুলোই শেয়ার করেছি। আমার কাছে মানে মানে খুব ভালো লাগে বাড়িতে আসলে, খুবই ভালো লাগে, যেতেই মন চায় না। কিন্তু কি করব বলো, ছেলে মেয়ের জন্য তো যেতেই হবে। আর ছেলেটাকে বারবার বলছিলাম যে বাবা আরেকটা দিন থাক না, কিন্তু আবার মনে মনে ভাবছিও ছেলে তো থাকতে চাইছে না, কারণ ছেলের পড়াশোনা তারপর হচ্ছে প্র্যাকটিস এগুলো মিস হচ্ছে। তো এরপর আবার আমি নিজে নিজেও মনে মনে ভাবছি যে আসলে তো থাকলে ওদের অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, তো কিভাবে হবে। তো যাই হোক, দেবরের ক্ষেতটা তো দেখিয়ে দিলাম। তারপর দেখো সন্ধেবেলা আমি রান্নাবান্না করে এসেছি আমার জেঠা শ্বশুরের ঘরে, কারণ বদ্দি ছিল না, বদ্দি ছিল আরেক জায়গায়, তো ওখান থেকে আজকে এসেছে। আসার সময় এই যে দেখো ছোট্ট ডগিটাকে নিয়ে এসেছে। আর এটাকে দেখে মানে বদ্দির ঘরে না, বদ্দি না থাকলেও আমার ছেলে মেয়ে বলো, আমাদের যত বাচ্চা আছে সবগুলো যদি একসাথে হয় বন্ধুরা, তোমরাও পাগল হয়ে যাবে দেখে। এতটা দুষ্টামি করে বাড়িতে আসলে মানে বলার মতো না। আর দেখো ডগিটাকে পেয়ে ওরা পাগল করে দিচ্ছে। আমার মেয়েটার কাণ্ড দেখো, ওটা কোলে নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ? মানে কি বলবো, আমার ভীষণ ভয় লাগছে, ওদের ভয় লাগছে না। তো যাই হোক, বদ্দি আর বদ্দির ছেলে মানে আমার ভাসুরের ছেলে, ও থাকে একটু দূরেই, কারণ হচ্ছে ওর পড়াশোনার জন্য ওকে একটু বাইরে মানে বাড়ির বাইরে থাকতে হচ্ছে। তো সেখানে এই ডগের বাচ্চাটাকে আমার ভাসুরের ছেলে নাকি পালতো, তো ওখান থেকেই বদ্দি পড়াশোনার ক্ষতি হচ্ছে দেখে নিয়ে এসেছে। আর বাড়িতে এনেছে মানে কি, আমাদের বাচ্চারাও এসেছে, ওরা দেখে তো পাগল হয়ে গেছে। তো কি করব, আমিও একটুখানি ভিডিও করে রাখলাম। আর আমার মেয়েকে বকাবকি করছি, কারণ আমার ডগি দেখলে ভীষণ ভয় লাগে। আমার মেয়েকে বারবার বলছি মাম্মা ধরবি না ধরবি না, না এরপরও কে কার কথা শুনে বলো তো। মানে ওরা এটা নিয়েই পাগল, ভাবতে পারছো? দেখো তো ওদের কাণ্ড। তো যাই হোক, বদ্দিদের বাড়িতে অনেকক্ষণ বদ্দির সাথে আড্ডা মারলাম। তারপর দেখো আর রাতে কোনো ভিডিও শেয়ার করলাম না, এখন এসে পড়েছি সকালবেলা। আর দেখো আমার ছেঁড়া নাইটি, কেউ কিন্তু আমাকে লজ্জা দেবে না, কেন বলো তো? আমি তাড়াহুড়ো করে, বাড়িতে তো দেখতেই পাচ্ছ কতগুলো গাছপালা ডাল ডুল মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি যাওয়ার সময় খোঁচা লেগে এটা ছিঁড়ে গেছে, কি আর বলবো। তো যাই হোক, এখন আর কোথায় সেলাই করব, সেজন্য এইভাবেই পরে আছি। ভাগ্যিস নিচে দিয়ে ছিঁড়েছে, উপরের জায়গাটা ছিঁড়লে কি হতো। তো যাই হোক, এটা পুরনোই নাইটিটা। তো এখানে কাকিমা ধান শুকাতে দিয়েছে, তো আমি বলছি কাকিমা তুমি বারবার আসতে হবে না, আমি নাড়াচাড়া করে দেব।
তো সকালবেলা দেখো আমরা চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে আমি রান্নার জন্য রেডি করছি সব কিছু। আর এদিকে কাকিমাও ধান শুকাতে দিয়েছে আর আমি নাড়াচাড়া করে দিচ্ছি। জানো তো বন্ধুরা, এই যে কাজগুলো আগে আমি কত করেছি। সত্যি কথা বলতে কি, আমি বাবার বাড়িতে কোনো দিনও এসব কাজ করিনি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে এসব কাজগুলো না আমি খুবই করতাম, কারণ আমার ভীষণ ভালো লাগতো আর আমার শাশুড়ি মাও আমাকে শিখিয়েছে। বন্ধুরা, বাড়িতে আসলে না মোবাইলটা ধরারও সময় পায় না। এরপরও একটু একটু করে অনেক কিছু তুলে রেখেছি বলেই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে শুধু সেটাই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু আছো, আজকে আমার প্রথম ভিডিও দেখছো, তো তোমাদেরকে বলবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, এখন দেখো আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি, একজন জেঠিমাকে দেখতে যাচ্ছি। কারণ বাড়িতে এসে জেঠিমাকে দেখবো না সেটা কি করে হয়, বয়স্ক মানুষ, উনি আমাকে ভীষণ ভালোবাসতো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি।